বন্ধুরা, তো দেখো এখন আমরা যাচ্ছি কোথায়? পিছে না বাবা, চলো চলো। এই দেখো, এটা হলো মার রুম। আমাদের রুম পরে শেয়ার করবো। এখন টাইম নেই, লেট হয়ে গেছে, এমনি আমরা অনেক লেট। চলো 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 আমরা চলে যাই। দেখো এখন নিচে নেমে আসি, যাবো বিচে। অল্প জায়গায় হেঁটে যেতে হবে, বাট বালু আছে অনেকটা। সকালবেলা বাবা আর মেমলে দেখে এসেছে বেশি জায়গা না, বাট বালুর জন্য হাঁটাটা কষ্ট, বালুগুলো গরম হয়ে যায় রোদ্রে। তো ওই যে বলেছিলাম হোটেল নয়, দেখো নিচে ওনার আছেন, আর খাওয়া দাওয়া সব কিছু অর্ডার দিলে পাওয়া যায়। ওনার 3তলা বিল্ডিং, তো উনি এরকমভাবে দিয়ে থাকেন হোটেলের মতো সিস্টেমে। তো ওইটাকে কী বলে যাই না, তোমরা জানো যদি কমেন্ট করে নিশ্চয়ই বলবে আমাকে। তো এখন যাচ্ছি, চলো হেঁটে হেঁটে যাই, তারপর কথা হবে। আমার জন্য এসেছে ওয়াটারমেলন জুস, আমার জন্য আসবে লস্যি। লস্যি, আমার চুলটা ধরিস না রে বাবা। এই দেখো, এই যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। অনেক ভালো লাগছে এখানে বসে, হাওয়া। আসার সময় তো অনেক কষ্ট হচ্ছিল, গরম, বালুটা অনেক গরম ছিল, কষ্ট হচ্ছে। বাট এখানে এসে অনেক ভালো লাগছে, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো, এখানে একটা প্যারাশুট উঠছে। খুব সুন্দর একটা জায়গায় এসেছি, দেখো এখানে বসে বসেই প্যারাশুট দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ওই জায়গাটা না, রাত্রেবেলাও অনেক রাতের মতো বসে ডিনার টিনার করা যায়। ফ্যামিলি নিয়ে লোকে আসে, বসে খাওয়া দাওয়া করে। পাশেই তো সবারই এরকম মানে ওনাররা দিয়ে থাকেন হোটেলের মতো সিস্টেম, যে বললাম যাই না কি বলে ওইটাকে। তো সবাই এরকম আশেপাশে আছেন, তো তাই সবাই এসে এখানে রাত্রেবেলা ডিনার টিনার করে গিয়ে ঘুমিয়ে পড়েন। তো আমরাও আজকে ফার্স্ট ডে করবো, দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব কীরকম কি হয়, দেখবে। চলো, লস্যি এসে গেছে, খেয়ে নিচ্ছি। মেয়ে বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে। মাও কেউ কিছু খাইনি, ট্রেনে যে খেয়েছিলাম। তো মা বলছেন কি লাঞ্চ করে নেবেন, তো মার জন্য পমপ্লেট মাছ আর প্লেন রাইস অর্ডার দেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়ার পর যাবো হলো কি, আমরা খাবো না, আমরা সমুদ্র থেকে এসেই খাবো। তো মেয়ে এখানে খেলাধুলা করছে, দেখো। তো দেখো নিয়ে এসেছে, মেয়ে খেলবে স্যান্ড দিয়ে, ওইটা চাই, ওরই বেশি শখ আসবে বিচে। আরও অনেক ইচ্ছে ছিল এত বছর থেকে কি গোয়াতে আসবো, বাট কখনোই আর হয়ে ওঠেনি। তো এবার মেয়ের জন্যই এটা হলো। অনেক জায়গা সিলেক্ট হয়েছে, লাস্ট পর্যন্ত গোয়াই সিলেক্ট হলো। তো চলো, ভালোই হলো, মেয়েরও ইচ্ছা পূর্ণ, আমারও ইচ্ছা পূর্ণ হয়ে গেল। তো এখন মার খাওয়া দাওয়া অর্ডার দেওয়া হয়েছে। মার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যাব, গিয়ে সমুদ্র এনজয় করব, সমুদ্রে স্নান টান করা, তারপর অল্প জলে ভিজা ফটোশ্যুট করা, ভিডিও বানানো, এগুলো করবো। তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু রেস্ট করতে হবে। ট্রেনে পুরো রাত্র ঘুম হয়নি, অল্প ঘুমিয়েছি, তারপর উঠে বসেছি, এরকম করেই এসেছি। আর স্লিপারে এসেছি না, তো সব মিলিয়ে এসেছি, কষ্ট হয়েছে অল্প। আর দেখো মার খাওয়া দাওয়া চলে এসেছে, এটা পমপ্লেট ফিশ। তো মা ফার্স্ট টাইম খাবেন, তো নেওয়া হয়েছে। আর প্লেন রাইস, মা তো আর কিছুই খাবে না, পেঁয়াজ টেয়াজ খান না মা, তো ওইটাই মার জন্য নেওয়া হয়েছে। আর আমরা তো মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাইনি, অল্প 1-2টা খেয়েছে, বাকিগুলো আর আমরাই খাচ্ছি বসে। কারণ ও আসার পর হোটেলে অর্ডার দেওয়া হয়েছে, হোটেল না কি যাই হোক, অর্ডার দেওয়া হয়েছিল মেয়ের জন্য কি বলে ব্রেড অমলেট। তো ওইটা মেয়ে খেয়েছিল, তাই এখন বলেছে ও ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালোবাসে না, বললো খাবে, তো তাই নেওয়া হয়েছে। চলো আমরা খেলে, আমরা তো কিছু খাইনি, সকালবেলা আমরাই খেয়েছি, মেয়ে তো আর খাইনি। তো মাও দেখো পুরো মাছটা খেতে পারেনি, 2 পিসই খেয়েছেন, পরে বাকি পিসগুলো আমরা এমনি এমনি খেয়ে নিলাম, ও আর আমি মিলে। অল্প স্বল্প পেট ভরেই গেল, কারণ হলো লস্যি খেয়েছি, তারপর এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, ওই যে ফিশ রয়ে গেল ওইগুলো খেলাম, তো পেট অল্প ভরেই গিয়েছে। এখন চলে যাব, তারপর ভিডিও বানাবো, স্নান করব, তো অল্প টায়ার্ড হব, তখন এসে আবার খাওয়া দাওয়া করে চলে যাব রুমে, গিয়ে রেস্ট করবো, তারপর বিকালে আসবো, এসে আবার ডিনার করব। রাত্রেবেলা সমুদ্রের যে হাওয়া, এইটা অনুভব করব, এসে দেখবো কেমন লাগে। এখন দেখো এত রোদ্রে হেঁটে যাচ্ছি, প্লাস বালুতে হাঁটছি, ওইটা একটু অসুবিধা হচ্ছে, বাট হাওয়া চলছে এত ভালো, মানে মনে হচ্ছে না কি এত গরম লাগছে, বাট অনেক গরম কিন্তু। বাট হাওয়াটার জন্য গরম ফিল হচ্ছে না, শুধু পায়ে ফিল হচ্ছে। বালুটা অত গরম, মানে বলার মতো নয়, মনে হচ্ছে কি আগুন লেগে গেছে। তো চলো এখানে গিয়ে বসি। তো দেখো মেয়ে চলে গেছে ছোটটাকে নিয়ে, জলে স্নান করবে, ওর আর ভালো লাগছে না এখানে বসতে, শুধু জলে স্নান করবে। এবার না অনেক এনজয় করেছিল, আমরা সবাই মিলে, দিভাই দাদাভাই সবাই মিলে আমরা গিয়েছিলাম কন্যাকুমারীতে। মেয়ে তখন ছিল 2 বছরের।
এত ভয় পেয়েছিল যে সমুদ্রে একটা সাউন্ড হয়, মেয়ে আর কুল থেকে নামেনি, কাজে জলে আর আমি নামতেই পারিনি। আমি অল্প নেমেছিল, বাট আমি আর নামতে পারিনি, অল্প একটু পাটা ভিজিয়েছিলাম। এই পর্যন্ত মেয়ে কান্নাকাটি, এত ভয় পেয়েছিল। বাট এবার দেখো জল থেকে উঠে আসবে না, এখন মেয়ের অনেকটা সাহস হয়ে গেছে, ও নিজের থেকেই তো বলছে বিছে আসবে, ছোটো সময় কি ভয়। তো এখন দেখো এখানে বসেছি মার কুলে, ছোটো মেয়েকে দিয়েছি। তো দেখো এখন আমি এসেছি জলে, ছোটো মেয়ে কান্না করছিল, ওর ঘুম এসে গিয়েছে, তো মা ওকে ঘুম পাতিয়ে দিয়েছেন। আর আমি এসেছি এখন জলে, অল্প জলে এনজয় করি। তো দেখো অল্প ফটো উঠবো, ভিডিও শ্যুট করবো, বেশি দূরে যাব না, আমার ভয় লাগে। তো আমি সামনেই থাকবো, জল তো আসতে থাকে না, ঢেউয়ের সাথে আসবে, তো তাই আমি বেশি দূরে উড়ে যাবো না, আমার এগুলো ভয় লাগে রে বাবা। এই দেখো শুধু মেয়ে না বলতে টেনে নিয়ে যাচ্ছে, আরও যাবো, আমি না, এগুলা রিস্ক নেওয়া ঠিক নয় না, কখন কি হয়ে যায়। তো দূরে থাকা বলা, এমনিতেই তো জল আসছে, তো আমি কেন এত সামনে যাব। তো এখানেই আছি, জল আসছে অল্প পরে পরে। আর দেখো মেয়ে মা মিলে অল্প ভিডিও বানালাম। মেয়ে তো শান্তি নেই, কী যে করবে না, পুরো চুলে বডিতে ওর বালুতে বসে খেলা করেছিল, এখন এসে এখানে তো জলের সাথে তো বালুই আসছে, তো পুরো বালু বডি হয়ে গিয়েছিলো। তারপর তো কী বলবো, খাওয়া দাওয়া করে যখন রুমে গেলাম না, মাই গড, মেয়েকে স্নান করানো অনেকটা কষ্ট হয়ে পড়লো, মাথায় তো ওর বালু, আর মাথায় শ্যাম্পু দিলেও চিৎকার করে, চোখে চলে যাবে বলে চিৎকার করে, অনেক কষ্ট করে ওকে স্নান টান করালাম। তো সমুদ্র স্নান করতে তো ভালোই লেগেছিলো, বাট মেয়ের যখন মাথায় এত সব বালু ক্লিন করতে লাগলো, তখন মেয়েও অনেক কান্নাকাটি, আমি অনেক ক্লান্ত হয়ে পড়লাম। তো যাই হোক, তারপর থেকে বাকি দিনগুলোতে আর চুলটাকে ওকে ভরাতে দেইনি, চুলটাকে বলেছি না ভরিয়ে জলে নামার জন্য বা বালুতে আসার জন্য। তারপর থেকে আর শ্যাম্পু করতে লাগেনি, না হয়তো চিৎকার কান্নাকাটি এই। তো দেখো আমরা বসে অনেক এনজয় করতে, ছোটো মেয়ে উঠে গেছে, ভাবলাম অল্প ওকেও নিয়ে আসি, ও ভয় পাচ্ছে না। মায়ের দেখো ও মাত্র 10 মান্থ, একটুকু ভয় পাচ্ছে না, পায়ে জল লাগালাম, তারপর হাসছে, কিছু জিজ্ঞেস করলে দেখো করছে, তো একটু ভয় পায়। ছোট আর বড় মেয়ে 2 বছর ছিল, কি কান্নাকাটি বলার মতো নয়। আমরা তো কোনোভাবে ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম, এত কান্না করছিল। তো ওই আর কি। এই দেখো এবার দেখো ওর অবস্থা, দেখো চুল টুল তো এমনিতে লম্বা, কি করছে দেখো। আমি ছোটো মেয়েকে নিয়ে উঠে এসেছি, বাট বড়ো মেয়ে আসছে না, বলছি আসার জন্য, না ও আরও থাকবে। আমার আর ভালো লাগছে না, খাবো, ক্ষুধাও লেগেছে, আর টেনশনও হচ্ছে রুমে গিয়ে বড়ো মেয়েকে কীভাবে ফ্রেশ করাবো, ওকে শ্যাম্পু তো মাথায় দিতেই হবে, তো অনেক চিৎকার করবে ওইটা, তারপর আমি নিজেও ফ্রেশ হবো, তারপর অল্প একটু রেস্ট করবো, তারপর বিকালে আবার আসবো, এসে এখানে ডিনার করে অল্প বসে সমুদ্রের হাওয়া খেয়ে যাব, হাওয়া। তো চলো খাওয়া দাওয়া করতে যাই, মেয়েকে নিয়ে আসছে ও। সিম্পল খাওয়া দাওয়া, বিরিয়ানি আর চিলি চিকেন, মেয়ের জন্য অমলেট আর নান, আর খাচ্ছি লস্যি। টাটা বাই বাই, আর রাত্রেবেলা দেখা হচ্ছে আবার, বাই বাই।